হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু আলাদা। আজকের কোনো হোম ব্লগ হবে না। আজকের ব্লগটা হচ্ছে পূজা নিয়ে। তো আমাদের মন্দিরে আজকের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো তার জন্য আমি আজকে একটা ব্লগ বানাতে চলেছি। তো তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই ব্লগটা তোমরা পুরোটাই দেখো। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের মন্দিরটা। তো দেখো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো তোমাদের দাদাভাই ভিতরে গেল, তোমরা বুঝতেই পারছো ঠাকুরমশাইও এসে গেছে। এই পাশে যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে, এখানে অ্যাকচুয়ালি আমার ঠাকুমা ঠাকুরদা থাকতেন। তো যার জন্য মন্দিরটাই পাশেই প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমাদের মানে ঘরটা একটু ভিতরের দিকেই, মানে রাস্তার ওপারে আমার বাড়ি আর রাস্তার এপারে মন্দির। তো যেহেতু এখন ঠাকুমা ঠাকুরদা নেই, তাই ওনাদের ঘরটাও নেই, কিন্তু মন্দিরটা তো রয়ে গেছে। মন্দিরটা আজীবন ওখানেই থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজকর্ম চলছে পূজার। আর একটু পরেই মানে ঠাকুরমশাইরা পূজাতে বসবেন। দুটো ঠাকুরমশাই এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখানে একটু লাইটিং টাঙানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে ভাইপো একটু ডেকোরেশন করে দিচ্ছে লাইটিংয়ের জন্য। সন্ধ্যাবেলা তোমাদেরকে আরও ভালো করে দেখাবো, যেহেতু দিনের বেলা তো ও এমনি একটুখানি যতটুকু পারছে একটু সাজিয়ে দিচ্ছে। তোমাদের সন্ধ্যাবেলা আরও ভালো করে দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা, কাজকর্ম, পূজার কাজকর্ম এখনও পুরোটা রেডি হয়নি, এখনও জোগাড়যন্ত্রী চলছে। ভিতরে আমার এক জেঠিমা আছে, বাইরে এক বৌদিও আছে, মানে আমরা সবাই মিলেই করছিলাম। আমি একটুখানি ফ্রি হয়ে একটু ভিডিও করছি, ওনারা কি করছে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানে একটু সিন্নি মাখানো চলছে, একে একে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ফল সন্দেশ সবই রেডি হয়ে গেছে। তো অনেকে এখানে ডালা প্রসাদ দিয়ে গেছে। এটা হচ্ছে আমার বৌদি। আর আমাদের ঠাকুরগুলোকে মন্দিরের ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাই। এনাদেরকে তোমরা সবাই চেনো, ঠিক আছে? তাও দেখাচ্ছি। এখানে মা মঙ্গলচণ্ডী আছে, মা কালী আছে, আর বড় ঠাকুর আছে। এবারে ঠাকুরমশাইরা পূজার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওনারা প্রায় বসেই গেছেন, তোমরা দেখতে থাকো। আমি মন্দির থেকে একটু বেরিয়ে এলাম। এই যে আমার পাশে একজনকে দেখছো, এটা হচ্ছে আমার দিদি। বাড়িতেই আসছিলাম অ্যাকচুয়ালি। তো ঠাকুরের জন্য একটু ঠাকুরের খাবার বানানো হয়েছিল, একটু সুজি, তারপরে লুচি, 5 রকম ভাজাভুজি করানো হয়েছিল। সবাই মিলেই করেছি, তো সেটাই নিতে আসছিলাম 2 বোনে মিলে বাড়িতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো, এখানে সবজি কাটাকাটি পর্ব চলছে, যেহেতু এখানে মায়ের ভোগেরও আয়োজন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছো এখানে অনেকেই আছে, দিদি আছে, বৌদিরা আছে, কাকিমারা আছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা। ওটা সন্ধেবেলা ভোগের জন্য এরা এগুলো সবজি কাটাকুটি করছে। এখানে রান্না চাপানো হবে এরকম একটা ভাব। তোমরা দেখতেই পাচ্ছো এখানে যে রান্না করবে সে সবে এখন কড়াইতে সবে জলটা ঢেলেছে আর কি, এখনও স্টার্ট হয়নি, এবার স্টার্ট করবে। চলো দেখাই তোমাদেরকে অনেক কিছু আরও। তো বন্ধুরা, আমরা 2 বোনে মিলে ঠাকুরের যে খাবার নিতে এগুলো নিয়েই এবারে বেরিয়ে পড়েছি আবার মন্দিরের উদ্দেশ্যে। এবারে এগুলো নিয়ে রাখবো মন্দিরে, তারপরে ঠাকুরমশাইরা পূজাতে বসবেন।
আর এই যে পিছনে যে দোকানটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমার বাবার দোকান। ঠিক আছে, চলো দেখতে থাকো। পূজা স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি ঘন্টা বাজাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পূজা স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ঠাকুরমশাইরা বললেন যে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা তারা বসে যেতে। তো এখানে আমি, মা আর আমার এক বৌদি উপোস ছিলাম। তো আমরা ফাইনালি এবারে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। তো ঠাকুরমশাইরা এবারে যেমন মন্ত্র বলবেন আমাদেরকেও তেমন বলতে হবে, এটা তোমরা সবাই জানো, তাও তোমাদেরকে একটু বললাম। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম হৃদয় দেবী নারায়ণী নমস্তুতে। ओम जवाकुसुम संकासन कश्यपेयम महादुतिम धन्तं। তো দেখো বন্ধুরা, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। এখন ঠাকুর মহাশয় এখন ব্রতকথা পাঠ করছেন, যেটা শুনে আমাদের উপোস ভঙ্গ করতে হবে আর কি। আমাদের পূজা প্রায় শেষের দিকে। এই যে মায়ের আরতিটা করার পর এই যে মায়ের বরণ করা হচ্ছে, এটাই আমাদের পূজার শেষ পর্ব চলছে। তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে মন্দিরটা এবারে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, লাইটিংগুলো জ্বলছে, কত ভালো লাগছে, তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আমরা এখানে প্রসাদগুলো সাজাচ্ছি, অনেকেই আছি এখানে প্রসাদ বিতরণ করার জন্য। প্লেটে মানে একে একে করে আমরা তুলে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। এখানে আমাদের ঠাকুরগুলোকেও একটু দেখিয়ে দিলাম, অনেকেই আছে এখানে, তোমরা দেখছো। খুবই মজা লাগছিল, মানে পূজার শেষে প্রসাদ বিতরণ করা, সবাইয়ের হাতে তুলে দেওয়া, সেটা মানে একটা বিরাট কিছু আমার কাছে। তো এখানে দুটো বাচ্চাও আছে দেখছো, মাঝখানে আমার ছেলেও আছে, আমার বোনজিও আছে। তো বন্ধুরা দেখো, এখানে ভোগের আয়োজনও পুরোপুরি কমপ্লিট। এখানে খিচুড়ি আছে, এক এক জায়গায় ফুলকপির তরকারি আছে, আর এক জায়গায় সমস্ত রকম তরকারিও আছে। পায়েস ভোগটাও দেখাতে পারলাম না, ওটা পেপার ঢাকা দেওয়া ছিল। আর এখানে আরও এক কড়াই খিচুড়ি বসিয়ে দিয়েছে রান্নি অলরেডি। টোটাল 8 কড়া খিচুড়ি হয়েছে আর কি, তোমরা বুঝতেই পারছো। মানে রাস্তার কাছে মন্দির, তো তো সবাই তো একটু মায়ের ভোগ তো খেতেই চায়। তো দেখো বন্ধুরা, এখানে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে, আশেপাশে সবাই মায়ের ভোগ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম তাদের ভিডিও একটু দেখানোর তোমাদেরকে, কিন্তু আবার ভাবলাম কে কি বলবে, তারপরে তাও একটুখানি দেখিয়েছি তোমাদেরকে, পুরোটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে এলাম। আমি খুবই ক্লান্ত, ভোরবেলা থেকে উঠে অনেক কাজকর্ম করতে হয়েছে। তোমরা বুঝতেই পারছো, মন্দিরের একটা বাৎসরিক পূজা মানে অনেকটাই দায়িত্ব সহকারে একটু করতে হয়। তো বন্ধুরা দেখো, এখন বাজে কটা, 21টা 34, মানে 9:30 বেজে গেছে। তো এই সবে সব কিছু সম্পন্ন হলো। তো তোমাদেরকে আমি দেখালাম, অন্নভোগও রান্না করা হয়েছিল। তো সেগুলো সব কিছু এখনই কমপ্লিট করে চেঞ্জ করে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে এলাম।
শরীরটা এতটাই দুর্বল আর এতটাই ক্লান্ত লাগছে, তোমরা আমার চোখ দেখে আমার চুল দেখে বুঝতেই পারছো আমি কিভাবে তোমাদের সামনে এসেছি একটু কথা বলতে তোমাদের সঙ্গে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, আমাকে যেন আবার কেউ পাগল বলো না। তো এতটাই কষ্ট হয়েছে, তাও তোমাদের সঙ্গে একটু বকবক করতে এলাম, তো আমার একটা ভাই এসছে, একটু কথা বলিনি ওদের সঙ্গে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না, ব্লগটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে তোমরা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইল, তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর কি বলবো, আর কিছু বুঝতেই পারছি না, মানে আমি এতটাই ক্লান্ত আর আমার মাথায় কিছুই আসছে না যে তোমাদেরকে আর কী বলবো। যাই হোক বন্ধুরা, তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ব্লগটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের সবাইকে শুভরাত্রি, বাই।